জিলাপিকে তার আত্মার প্রতি তার আত্মার মাঠ ফেরত কামনা করে আমি আপনাদের সামনে দু চারটা কথা উপস্থাপন করব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমাদের শ্রদ্ধীয় নান্নু কাকাকে, যার কোলে উঠে আমি বাজারে গিয়েছি, যার কোলে উঠে বাজার থেকে বাড়িতে এসেছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মালিককে। আমি আপনাদের সামনে বক্তৃতা দেওয়ার মতো অবস্থা আমার নাই, শারীরিকভাবে আমি অনেক অসুস্থ। তারপরও স্নেহের সানা আজকের এই মিটিং আয়োজন করেছে, সেই কারণে আজকে আমার থাকা। এবং গতকাল কাইকোয়ার সাহেবকে আমি বলেছি যে কানালিয়াকান্দার মানুষ 2008 সালে জাহাঙ্গীর সাহেব এই এলাকার আওয়ামী লীগের এমপির পদপ্রার্থী ছিলেন। ওই সময় 2008 সালে আওয়ামী লীগের এদেশে জয় জয়কার ছিল। ওই সময় এই রামচন্দ্রপুর কানালিয়াকান্দার মানুষ কাইকোয়ার সাহেবকে কানালিয়াকান্দা সেন্টার থেকে 1000 ভোটের ব্যবধানে কাইকোয়ার সাহেবকে জয়যুক্ত করেছিল। জয়যুক্ত করে আমার মুখকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতম করেছিল এই কানালিয়াকান্দা রামচন্দ্রপুরের মানুষ। তাই আমি এই কানালিয়াকান্দা মানুষের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কৃতজ্ঞ আছি। আমি কানালিয়াকান্দা মানুষের জন্য আসলে কিছু করতে পারি নাই। 2006 সালে আপনারা জানেন, 1 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারে ছিলেন। প্রথম এই আমাদের বড় সমস্যা আমাদের রাস্তাঘাট। তখন 2004 সালে আমি কাইকোয়ার সাহেবের মাধ্যমে এদিগাছের দল থেকে কালামিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করি। তখন আমি 2005 সালে ইউনিয়ন পরিষদ থেকে নান্নুমিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা টেন্ডার করাই। টেন্ডার করার পর দুঃখের বিষয় 2006 সালে বিএনপি সরকারের পতন ঘটার কারণে আমি আর কাজটা করতে পারি নাই। পরবর্তী পর্যায়ে যখন কন্ট্রাক্টর এই কাজ করতে আসে, তখন আওয়ামী সন্ত্রাসীদের কারণে কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাওয়ার কারণে কন্ট্রাক্টর ওই কাজটা ফেলে চলে যায়। বিগত 17 বছর এই আমরা কানালিয়াকান্দার মানুষ, রামচন্দ্রপুরের মানুষ কোনোদিন বাজারে যে রাস্তা করি নাই। আমরা বাইরে থেকে ভাত খেয়ে বাজারে যাইতাম। এমন একটা শান্ত, এমন একটা নীরব ভদ্র গ্রাম এই কানালিয়াকান্দা। এই কানালিয়াকান্দাকে গত 17 বছর অন্ধকারে রেখে, রাস্তাঘাটের অন্ধকারে রেখে বাংলা আওয়ামী লীগের সভাপতি জীবন, তার পরিবার একটা আমাদের কানালিয়াকান্দার কিছু লোককে সাথে নিয়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে মাদকের আখড়ায় পরিণত করে কানালিয়াকান্দাকে দাম নয়। আজকে যদি আপনাকে সোনাকে মেম্বার নির্বাচিত করেন, আপনার ভোটের মাধ্যমে আপনার চিন্তা করতে হবে সোনার কোনো আয় রোজগার আছে কিনা, তার কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা। সে যদি নিজেই খেতে না পারে আপনাকে সাহায্য কি করবে? সে তার যদি ব্যবসা না থাকে আপনাকে কি সাহায্য করবে? আপনারা ভোট দিয়ে গত 15 বছর 3টি নির্বাচনে ভোট দিতে পেরেছেন কি পারেন নাই? আপনাদের বুকে হাত দিয়ে আপনারা নিজকে জিজ্ঞাসা করুন, আপনারা ভোট দিতে পেরেছেন কি পারেন নাই? গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনারা যাকে ভোট দিয়েছেন তার বাবা আমার অনেক সম্মানের লোক, আমার অনেক শ্রদ্ধার লোক। আমি নেতা কাসেমকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করি, তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। কাসেম অনেক সম্মানিত লোক ছিল, অনেক শিক্ষিত লোক ছিল এবং অর্থলোভী লোক ছিল না। আমি তার সাথে আন্তরিকভাবে অনেক ঘনিষ্ঠ
ঘনিষ্ঠভাবে তার সাথে চলেছি। কিন্তু অনেকে মদ বিক্রি করে দুধ খায়, আর অনেকে দুধ বিক্রি করে মদ খায়। কাশেমের ছেলে যা হওয়া উচিত ছিল, যা হওয়া দরকার ছিল, নেতা কাশেমের ছেলে হিসাবে একটা কুলঙ্গার হয়েছে। আপনারা ভালো করে জানেন এই সমাজটাকে, এই কারণে গ্রামটাকে কি করেছে। আমি তার বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। 5ই আগস্টের পর এই দেশে যখন পট পরিবর্তন হইল, হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে গেল, আমার উপরে জানেন আপনারা জানেন আমার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট সরকার 9টি মামলা দিয়েছে। আমাকে জেলে যেতে হয়েছে। আমার মার জানাজায় আপনারা জানেন, আমার মার মৃত্যুর পরে আমি জানাজায় এসে কবরস্থান থেকে বাড়িতে না আসে আমার শিশু পুত্রদেরকে সাথে নিয়ে নৌকা দিয়ে আমার এই দেশ থেকে চলে যেতে হয়েছে। আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমার চাচাদের জানাজায় আসতে পারি নাই, আমার মামার জানাজায় আসতে পারি নাই, আমার ফুফার জানাজায় আসতে পারি নাই। বাজারে আপনারা জানেন, বাজারে ষড়যন্ত্র করে এই আওয়ামী পরিবার, এই যে জীবন আওয়ামী পরিবার, তারা বৃহৎ নেতার সাথে ষড়যন্ত্র করে বাজারে ফজলুল চেয়ারম্যান এবং আমার ঘরগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ফজলুল চেয়ারম্যানের ঘর দখল করা হলো, আমার মাদ্রাসাটাকে তছনছ করে দেওয়া হলো, হেফজখানাকে বন্ধ করে দেওয়া হলো। আপনারা এই কানালিয়াকান্দার মানুষ মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে বন্ধ রাখ পর্যন্ত চামড়া দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করে এই মাদ্রাসার হেফজখানাকে চালু করে রেখেছিলেন। 11 লক্ষ টাকা আমি ব্যাংকে রেখে যাই। তারা জোরপূর্বক রেজুলেশন চেঞ্জ করে এই 11 লক্ষ টাকাকে তছনছ করে আমার মাদ্রাসাটাকে বন্ধ করে দিয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি ওই দিন। আল্লাহ সর্বশক্তিমান, উনি সর্বোত্তম বিচারকারী আল্লাহ। তাই আমি আমার প্রতিশোধের কথা, আমার ক্ষোভের কথা আপনাদেরকে বলবো না। আমি আমার দুঃখের, আমি আমার বেদনার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার উপরে কি নির্যাতন হয়েছে, আমি এখন 5ই আগস্টের পর আমি ইচ্ছা করলে যাদের ইজ্জিতে, যাদের কারণে আমার উপরে নির্যাতন হয়েছে, আমি তাদের প্রতিশোধ দিতে পারতাম। আমি আমার একটা আঙুলের ইশারায় তাদের বাড়িঘর আগুন লাগিয়ে পুড়ে ফেলতে পারতাম। আমার নেতা আলহাজ কাজী শাহ মোহাম্মদ জলিল কায়েকবাদ প্রতিশোধমূলক রাজনীতি শিক্ষা দেয় নাই। আমি প্রতিশোধে বিশ্বাস করি না। আমি ভাই হিসাবে সহ অবস্থানে বিশ্বাস করি। আপনারা জানেন কানালিয়াকান্দা, রামচন্দ্রপুর, আমরা একই অবস্থানে আমাদের পূর্বপুরুষ সবাইকে কবরস্থ করি। আমার বাবা আজ থেকে 45 বছর আগে মৃত্যুবরণ করে, আমার মা 2014 সালে মৃত্যুবরণ করে। আমার বাবা মৃত্যুর পর 1986 সালে কাশেম চেয়ারম্যান সাহেব তখন বেঁচে ছিলেন। আমার বাড়িতে প্রায় খুরশিদ ভাই, কাশেম চেয়ারম্যান, মমতাজ মিয়া, আমাদের দৃঢ় সমাজের লোক বৈশা আমি বললাম আমার বাবা মার কবরটা আমি সংরক্ষণ করব, কারণ কবরস্থান তো জনগণের কবরস্থান, 10 জনের কবরস্থান। আমি ইচ্ছা করলেই, আমি আমার ক্ষমতা থাকলেও আমি যা ইচ্ছা তা করতে পারি না। আমি বললাম যে আমি 15 শতক জায়গা কবরস্থানের সাথে কিনে দিব, কিন্তু ওই জায়গাটা আমি আল্লাহর ওয়াস্তে দিব না। আমি আমার বাবার কবর 2টা সংরক্ষিত থাকবে, এটার বিনিময়ে আমি এই 15 শতক জায়গা ক্রয় করে দিব। আমি নুরমিয়া আপনাদের চিনেন, আমি রাস্তার দক্ষিণ পাশের যে জায়গাটা, ওই জায়গাতে আমি 18 শতক জায়গা 1986 সালে কবরস্থানের জন্য কবরস্থান এরিয়ার ভিতরে ক্রয় করে দিলাম। তারপরও প্রতিহিংসাপরায়ণ হয়ে এই রামচন্দ্রপুর কাঠালিয়াকান্দার মানুষ কিছু কুলাঙ্গার আমার ওই দিন আমার বাপ মার কবরও বেঁধে দেওয়া হয়েছিল। সত্য না মিথ্যা? আমি প্রতিহিংসা
প্রতিশোধ নিতে চাই না, আমি ভাই ভাই হিসাবে সহ অবস্থান করতে চাই। কাঁঠালিয়াকান্দা মানুষ, কাঁঠালিয়াকান্দা যখন আসি অনেক